ক্ষমা করে দিলেন এবং কার গুনাহগুলো এখনো আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে রাখছেন, এখনো ওইভাবেই লিপিবদ্ধ আছে, এখনো যতটুকু সময় আছে আমরা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে তারপরে রমজানটা শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। কিভাবে ক্ষমা চাবেন? রব্বুল আলামিন বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত অগ্রসর হও। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ও আমার সৃষ্টি জীব মানুষেরা, তোমরা অগ্রসর হও দ্রুততার সঙ্গে। কোন দিকে তোমরা অগ্রসর হবা? কোন দিকে তোমরা আগাবা? কোন দিকে দৌড়াবা? দ্রুততার সঙ্গে আমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে তোমরা অগ্রসর হয়ে চলে আসো। সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা নিজেই বলতেছে, দেখেন যেটা বলছি সেটা মিথ্যা কিনা, যে বান্দা গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে এখানে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে তোমরা দ্রুততার সঙ্গে সামনের দিকে আগাও। কোন সামনের দিকে আগাবে? যেটা হচ্ছে তোমরা তোমার রবের ক্ষমার দিকে আগাও। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে ক্ষমা চাইতে বলতেছে। যদি আমরা ক্ষমা চাই অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু বলতেছে উ'ইদ্দাত লিল মুত্তাকিন। এই যে যদি ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেবেন? ক্ষমা চাইতে পারলে, ভালো কাজ করতে পারলে, দুনিয়ার জিন্দেগি ভালোভাবে কাটাইতে পারলে আমাদের জন্য যে একটা পুরস্কার থাকবে সেটা কি? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন এমন একটা বাসস্থান আমাদের জন্য দেবেন, এমন একটা শান্তির জায়গা আমাকে আপনাকে দান করবেন, যেটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এর পরিধি কতটুকু হবে? এর পরিসীমা কত পর্যন্ত হবে? রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সেটা হবে আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে, আমি আল্লাহ যদি সর্বনিম্ন ছোট একটা জান্নাত কারো দান করি, এই পৃথিবীর সমান 10টা এই সৃষ্টি জগৎ 10টা একত্রিত করলে যতটুকু হবে এত বড় একটা জান্নাত আমি তারে দান করে দেব। চিন্তা করছেন কতটুকু জায়গা? পৃথিবী কি অল্প একটু? বলেন। এই যে সৃষ্টি জগৎ, সাতবক আসমান জমিন, এই দুনিয়ার যে সৃষ্টি আল্লাহ তাআলা করলেন কোনো খুঁটি ছাড়া, কোনো ভীম ছাড়া, কোনো রড বালি খোয়া সিমেন্ট কিছু লাগছে? বলেন, কিছুই লাগে নাই। এত বড় একটা পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলতেছেন যদি কারো সব থেকে ছোট যে জান্নাতটা বান্দারে আমি দেব সেটা হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ। তার ভান্ডারে কোনো কিছুর কম আছে? আরেকটা পুরস্কার রব্বুল আলামিন দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তওবা করে আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি, এবং যারা পবিত্র অর্জন করে আমি রব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষকে বড় ভালোবাসি। তার মানে যদি কোনো ব্যক্তি ভুল করার পরে, গুনাহ করার পরে, খারাপ কাজ করার পরে, গর্হিত কাজ যেটা আছে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন, যেটা করতে আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করছেন, এই কাজ যদি আমরা কখনো করে ফেলি তাহলে শয়তানের ধোঁকায় পড়ে এটা হওয়া সম্ভব। কেননা শয়তান যে কিনা ছিল জিন, কি ছিল? জিনের সন্তান। সে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে হলেন হচ্ছে ফেরেশতাদের সর্দার। চিন্তা করছেন, যে ছিল একটা জিন আগুনের তৈরি, আল্লাহ তাআলা তার উপরে দয়া করলেন, রহম করলেন, সে ইবাদত করতে করতে সে হলো ফেরেশতাদের সর্দার। সমস্ত ফেরেশতারা তার অর্ডার মতো চলে, মানে সমস্ত ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা তাকে কর্তৃত্ব দান করলেন। কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে সে জীবনের মতো একেবারে বরবাদ হলেন। ভুলটা ছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মূর্তি সৃষ্টি করার পরে আল্লাহ ওরে আদেশ করলেন যে তুমি সিজদা করো। আর সে বলে আমি হচ্ছে আগুনের তৈরি, আমার সিফাত হচ্ছে উপরের দিকে যাওয়া, আর আদম আছে মাটির তৈরি, ও থাকবে নিচে।
অর্থাৎ আমি ওরে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা বললেন তোমারেও আমি আমার দরবারে আর রাখতে পারবো না, তোমারে আজ থেকে আমি শয়তান বানাই দিলাম, তোর যত আমল ছিল সব কিছু নষ্ট করে দিলাম। এই যে একটা ছোট্ট একটা অহংকার করার কারণে ওর ফেরেশতাদের সর্দার থেকে কি হলো? শয়তান, যে কিনা আল্লাহ তাআলার কাছ থেকে কয়েকটা জিনিস চেয়ে নিয়েছে। তার ভিতরে একটা ছেলে এরকম যে তোমার বান্দার প্রত্যেকটা শিরায় শিরায় যেন আমি ঘোরাফেরা করতে পারি, আরেকটা যে আমারে এমন একটা জীবন দিবা যে জীবনটা আমি একেবারে এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ তাআলা ওরে সব দিলেন। তখন ও ওয়াদা করছে যে আপনার একটা বান্দারও আমি আপনার জান্নাতে যেতে দেব না। শয়তান তো শয়তানই, যেমন আমাদের ভিতরে এরকম কিছু শয়তান আছে, নাই? রাগ করলেন? যেটা শয়তান সেটা শয়তানি, ওর কাজই শয়তানের মতো। বুঝতে পারছেন? কোরআন হাদিসের কথা ভালো লাগে না, শুনতে মন চায় না। দুনিয়ার যত খারাপ কথা আছে, যত খারাপ কাজ আছে সমস্ত কিছু করবে, কিন্তু ভালো যেই কথাটা কোরআন থেকে আসবে, হাদিস থেকে আসবে, এটা করলেই চুলকানি শুরু হয়ে যায়। শয়তানেরও সেই চুলকানিটা শুরু হয়েছে। ও তখন ওয়াদা করছে যে আপনার একটা বান্দারও আমি কি করব না, জান্নাতে যেতে দেব না। আর আল্লাহ বলছে যে যে আমার প্রকৃত মুমিন বান্দা, ওরে তুই কিচ্ছু করতে পারবি না। সবাই বলেন, যে আমার প্রকৃত মুমিন বান্দা, তারে তুমি কিছুই করতে পারবা না। তার মানে শয়তানের ধোকায় আমরা অনেক সময় করি না, অনেক খারাপ কাজ করি, মানুষের জিনিস আত্মসাৎ করি, ক্ষমতার বল দেখাই, মানুষের জমি নিজের করে নিই, জোর করে। আমার শক্তি আছে, ক্ষমতা আছে, করে নেয়। একজনের কাছ থেকে টাকা নেছে, ক্ষমতার বলে সেই টাকাটা আর দিতে চায় না। বলেন তো ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী। চিরস্থায়ী ক্ষমতার মালিককে প্রথমেও যেমন ছিলেন শেষ পর্যন্ত তেমনই থাকবে। সব বিচারকের মহাবিচারক যেদিন বিচারের কার্যালয় আমাদেরকে দাঁড় করাবে, বাংলার জমিনে হোক আর সারা পৃথিবীর মধ্যে হোক, বিচার অনিয়ম হয় কিনা? মনে করেন একজন মাজলুমের পক্ষে রায় দেবে, সেটা না দিয়ে জালিমের পক্ষে রায় হয়। টাকা আছে, এই জন্য কি আছে? টাকা আছে। অনেক বিচার এরকম টাকার নিচে ঢেকা পড়ে যায়, পড়ে না? ঢাকা পড়ার একটাই কারণ, ওর ক্ষমতা আছে, ওর টাকা আছে। আর মাজলুম ব্যক্তি গরিব মানুষ, ওর দেওয়ার মতো কিছুই নেই, বিধায়ী ও অপরাধী। কিন্তু আমরা কখনো এটা চিন্তা করি না যে এমন একটা সময় আসবে যেদিন একবারে হুবহু যেটা বিচার হবে সেটাই হবে, এখানে কোনো দুই নাম্বারই হবে না। কি এরকম দিন আমাদের সামনে আছে না? আছে। এটা কিয়ামতের দিন। কোনো বিচারকের আর কাজে আসবে না, একমাত্র বিচারক থাকবেন কে? আল্লাহ। একেবারে ন্যায় বিচার সেদিন করা হবে। এই জন্য এই যে ক্ষণস্থায়ী একটা জিন্দেগি, ছোট্ট একটা সময় আমরা কত কিছু করতেছি, কিন্তু পরবর্তী যে সময়টা আমাদেরকে দেয়া হবে, আমাদের জন্য অপেক্ষা করতেছে বারজাখের জিন্দেগি, কবর থেকে শুরু করে একবারে মৃত্যুর সাথে সাথেই শুরু হয়ে যাবে সবকিছু। কি হবে? মৃত্যুর সাথে সাথেই শুরু হয়ে যাবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি যে মৃত্যুর ফেরেশতা বানিয়েছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম,